আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই তো? বন্ধুরা, তোমাদের কোয়ারেন্টাইনের এই বোরিং টাইমটাকে একটু ইন্টারেস্টিং করে তুলতে আমি তিথি হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। ঘরে বসেই রোম শহরের সৌন্দর্য দেখো আমার চোখ দিয়ে। তাহলে চলো ঘুরে দেখা যাক ইতিহাসের শহর রোম। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য এবং রোমের প্রাণকেন্দ্র কলোসেয়াম। এখন আমরা দাঁড়িয়ে আছি কলোসেয়ামের প্রধান প্রবেশদ্বার, এইটার সামনের দিকে। বন্ধুরা, দেখতেই তো পারছো কত নিখুঁতভাবে নকশা করা। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারো এই কলোসেয়াম কত সালে নির্মাণ করা হয়েছে? যদি জেনে থাকো তাহলে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি না জানা থাকে, ডোন্ট ওয়ারি, আমি আছি কেন, আমিই জানিয়ে দেব। তবে তার জন্য তোমাদেরকে আমার ভিডিওটির শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে চলো সবাই মিলে এই কলোসিয়াম ঘুরে দেখি। আর আমার জানা কলোসিয়াম সম্পর্কে ছোট্ট ছোট্ট কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যে রোমান ইতিহাস খুব ভালো জানি এইটা কিন্তু ভুলেও ভেবো না। যেটুকু জানি খুবই সামান্য, তবে এই সামান্য জিনিসটুকুই আমি চাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে। কি বন্ধুরা, শুনতে রাজি তো? বন্ধুরা, সামনের দিকে এগোনোর আগে কিছু জরুরি কথা বলে নিই। কথাটি হচ্ছে, তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করো এবং কমেন্ট করে জানাও আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে। আর হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রেখো। বন্ধুরা, তোমাদের সাপোর্ট পেলে সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর দেরি করাবো না, এবার চলো কলোসিয়ামের চারি সাইডটা ঘুরে দেখাবো। সহজ ভাষায় কলোসিয়ামকে আমরা একটা স্টেডিয়াম বলতে পারি। তবে এইটা কিন্তু কোনো ক্রিকেট অথবা কোনো ফুটবল খেলার স্টেডিয়াম না। এইটা হচ্ছে মানুষের সঙ্গে জন্তু জানোয়ারের লড়াই করার স্টেডিয়াম। কি ভাবছ, মানুষ আবার জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে কি না? হ্যাঁ, করে। নিজের প্রাণ বাঁচানোর জন্য মানুষ সব কিছুই করে। আচ্ছা থাক, গল্পটা না হয় আরেকটু পরেই বলি। আগে দু চোখ ভরে কলোসিয়ামটা দেখে নিই, তারপর এটার ইতিহাস জেনে নেওয়া যাবে। লেটস গো।
এই নাও বন্ধুরা, আমিই বলে দিচ্ছি এটা কত সালে নির্মাণ করা হয়েছে। উপস, সরি, বলে না, দেখিয়েই দিচ্ছি। দেখো এটা কত সালে নির্মাণ করা হয়েছে। দেখেছো নিচে এই যে লেখাটা আন্ন, আন্ন মানে হচ্ছে বছর অথবা সাল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখেছো, এটা 7 সালে তৈরি, মাত্র 0007। এইবার বুঝতে পারছো তো কেন এটা সপ্তম আশ্চর্যের একটি হয়েছে। ওকে, এইবার গল্পটা শেষ করি। প্রাচীন যুগের রাজারা অনেক দিন ধরে না খেয়ে থাকা হিংস্র জন্তুদের সঙ্গে কারাগারে বন্দি থাকা কয়েদিদেরকে লড়াই করতে দিত। না খেয়ে থাকা জন্তুগুলোর সামনে যদি মানুষ দেওয়া হয়, তাহলে মানুষগুলো কি আর বেঁচে ফিরতে পারে? ঠিক তাই, পশুগুলো মানুষগুলোকেই খেয়ে ফেলতো। আর কয়েদিগুলোর এই নির্মম অবস্থা রাজারা খুব আনন্দের সঙ্গেই উপভোগ করত। কি বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, ওকে? আর হ্যাঁ, আজকে কিন্তু তোমাদেরকে শুধু কলোসিয়ামের বাইরের সাইডটাই দেখাচ্ছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ইনশাআল্লাহ নেক্সট টাইম ভেতরের সাইডটিও দেখিয়ে দিব। তাহলে বলো, তোমাদের কাছে কেমন লাগলো আমার প্রথম ভিডিওটি? আচ্ছা, যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা ছড়া বলি। কলোসিয়ামের ছোট্ট গল্পটি ফুরালো আর আমার আজকের ভিডিওটি শেষ হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গা, এবং সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জন্যেও দোয়া করো, এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অন করে রেখো। আর এটা আমার প্রথম ভিডিও, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। আর কোন জায়গাটায় ভুল হয়েছে সেইটা কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে দিও। তাহলে নেক্সট টাইম থেকে আর ভুল হবে না, ওকে? বন্ধুরা, তোমরা কি দেখতে চাও রোম শহরের রাজার বাড়িটি কেমন? দেখতে হলে চোখ রাখো আমার চ্যানেলে, দেখো আমার চোখে আমার নেক্সট ভিডিও। আর এখন একটু অপেক্ষা করো, ওকে? আল্লাহ হাফেজ, বাই বাই, চাও।